যদি আমি বলি প্রতিদিন অনেক নারী এমন সব অন্যায় সহ্য করেন যা আইন অনুযায়ী সম্পূর্ণ বেআইনি, তবুও তারা প্রতিবাদ করেন না, শুধুমাত্র নিজের অধিকার সম্পর্কে না জানার কারণে। আপনি কি নিশ্চিত তাদের মতো আপনি একজন নন? নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রোকসানা, আপনাদেরকে স্বাগত জানাই ভয়েস অফ হার্ট চ্যানেলে, যেখানে আমরা নারীর অধিকার, আত্মবিশ্বাস, জীবন দক্ষতা নিয়ে বাস্তব ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমি এমন 3টি গুরুত্বপূর্ণ আইনি অধিকার নিয়ে কথা বলবো, যা ভারতের প্রত্যেক নারীর জানা উচিত। কিন্তু শেষের অধিকারটি নিয়ে এখনো অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনি কি জানেন, অনেক নারী নিজের আইনি অধিকার না জানার কারণে প্রতিদিন অনেক অন্যায় সহ্য করেন। আমরা হয়তো ভাবি এটাই স্বাভাবিক, কিন্তু না, আইন আপনাকে অনেক গুরুত্বপূর্ণ অধিকার দিয়েছে, সেগুলো জানতে হবে। 3টি গুরুত্বপূর্ণ আইনের মধ্যে নাম্বার 1, ডোমেস্টিক ভায়োলেন্স, যেটাকে বাংলায় আমরা বলি গার্হস্থ্য হিংসা। গার্হস্থ্য হিংসা থেকে সুরক্ষার অধিকার। অনেকেই মনে করেন ডোমেস্টিক ভায়োলেন্স মানে হলো মারধর করা, কিন্তু ভারতীয় আইনে ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে রয়েছে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিক নির্যাতন, মৌখিক অপমান, জোর করে নিয়ন্ত্রণ করা। প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 অনুযায়ী একজন নারী আইনের সাহায্য পেতে পারেন। তিনি চাইলে সুরক্ষা অর্ডার বা সুরক্ষা আদেশ, প্রোটেকশন অর্ডার, বসবাসের অধিকার, রেসিডেন্স রাইট, অর্থনৈতিক সহায়তা বা আর্থিক সাহায্য এবং ক্ষতিপূরণ পেতে পারেন। মনে রাখবেন, শুধুমাত্র স্ত্রী নন, নির্দিষ্ট পরিস্থিতিতে একসঙ্গে বসবাসকারী নারীরাও আইনের এই অধিকারগুলো, সুরক্ষাগুলো পেতে পারেন, যেটা আমরা ইংরেজিতে লিভ ইন বলি। সুতরাং নিজের অধিকারগুলো সম্পর্কে সচেতন হতে হবে এবং জানতে হবে। নাম্বার 2, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্কপ্লেস, বা বাংলায় আমরা যেটাকে বলি কর্মক্ষেত্রে যৌন হয়রানি থেকে সুরক্ষা পাওয়ার অধিকার। প্রতিটি নারীর অধিকার রয়েছে নিরাপদ কর্ম পরিবেশে কাজ করার। যদি কর্মক্ষেত্রে অশুভ মন্তব্য, অনাকাঙ্ক্ষিত স্পর্শ, অশালীন টেক্সট, কাজের বিনিময়ে ব্যক্তিগত সুবিধা চাওয়া, এরকম কিছু ঘটে, তবে তা যৌন হয়রানির মধ্যে পড়তে পারে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্কপ্লেস প্রিভেনশন, প্রহিবিশন, রিড্রেসাল অ্যাক্ট 2013 অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকা উচিত। কখনো ভয় পাবেন না। চুপ করে থাকলে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয় না। নাম্বার 3, ইকুয়াল প্রপার্টি রাইটস, সমান সম্পত্তির অধিকার। অনেকেই এখনো মনে করেন মেয়েদের বাবার সম্পত্তিতে সমান অধিকার নেই, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। হিন্দু সাকসেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005 অনুযায়ী একজন কন্যা সন্তানেরও ছেলের মতো তার পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার রয়েছে। সেক্ষেত্রে এই আইনটি প্রযোজ্য হবে। বিয়ে হয়ে গেলেও একজন কন্যা সন্তানের তার পৈতৃক সম্পত্তিতে অধিকার নষ্ট হয়। তবে বন্ধুরা, সম্পত্তি সংক্রান্ত আইন ধর্ম ও ব্যক্তিগত আইনের ভিত্তিতে ভিন্ন হতে পারে, তাই নির্দিষ্ট পরিস্থিতিতে আইনজীবীর পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, অধিকারের কথা শুধু বইয়ে লেখা থাকলেই হয় না, সেগুলো জানতে হয়, বুঝতে হয় এবং প্রয়োজনে ব্যবহার করতে হয়। আজকের এই ভিডিওটি যদি একজন নারীকেও তার অধিকার সম্পর্কে সচেতন করতে পারে, তবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সফল।
আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর মুসলিম মেয়েদের বা নারীদের তার পৈতৃক সম্পত্তিতে অধিকার নিয়ে আগামী কোনো একটি ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা এভাবেই নারীর অধিকার, আত্মসচেতনতা, আত্মসম্মান এবং বাস্তবসম্মত অভিজ্ঞতাগুলো নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা করব। মনে রাখবে, অধিকার সম্পর্কে জানা কোনো দুর্বলতা নয়, আত্মসম্মানের পরিচয়। তাই নিজের অধিকার সম্পর্কে জানবে, সচেতন থাকবে এবং প্রয়োজনে ব্যবহার করবে। ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।